দর্শক বন্ধুরা, আবার অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, এবার আমি মেলার দিকে এগিয়ে যাচ্ছি আজকের ব্লগে। নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে চ্যানেলে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে চলে এসেছি কৃষ্ণনগরের বারোদোলের মেলাতে। হ্যাঁ বন্ধুরা, তো আজকে এই মেলায় এসে খুব ভালো লাগছে, প্রচুর মানুষজন দেখতে পাচ্ছি। বন্ধুরা, সাধারণত মেলা শীতকালে হয়, কিন্তু এই কৃষ্ণনগরের বারোদোলের মেলা এটি কিন্তু গরমকালে হয়। দিনের বেলায় 44 ডিগ্রি তাপমাত্রা, সে কারণে মানুষজন এখন সেইভাবে বেরোচ্ছে না, কিন্তু রাত্রেবেলায় প্রচুর মানুষ এই মেলায় এসেছে। তো দর্শক বন্ধুরা, আজকের ব্লগে আপনাদেরকে সবাইকে এই বারোদোলের মেলাটি ঘুরিয়ে দেখাবো। তো চলুন, সঙ্গে চলুন। তো দর্শক বন্ধুরা, মেলার ভিতর প্রবেশ করলাম। প্রবেশ করতে দেখছি প্রচুর মানুষের ভিড়, এবং এখানে বিভিন্ন রকমের নাগরদোল্লা এবং সেগুলোতে আলো জ্বলছে, বিভিন্ন রকমের লাইট, সেটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে এবং অনেক দূর থেকে দৃষ্টি আকর্ষণ করছে। এবং সেগুলোতে কিন্তু প্রচুর মানুষজন এই নাগরদোলাগুলো চড়ছে এবং তারা আনন্দ উপভোগ করছে। কৃষ্ণনগরের বারোদোলের মেলা কিন্তু অনেক পুরনো, এর কিন্তু অনেক পুরনো ইতিহাস আছে। এবং কৃষ্ণনগরের যে মেলাটি বারোদোলের মেলা, এটা অগ্রদেবের গোপীনাথের মেলার সঙ্গে সম্পর্কিত। তো বন্ধুরা, এই যে অংশটা দেখছি কচি কাচাদের জন্য, এটা কিন্তু খুব দারুণ একটা সেগমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা, কৃত্রিমভাবে একটা পুল বানানো হয়েছে এবং সেটার মধ্যে বাচ্চারা বোট রাইডিং করছে। তো দারুণ মজা নিচ্ছে কচিকাচারা। তো দর্শক বন্ধুরা, এখন একটা অন্য অংশে চলে এসেছি। এটা ঠিক রাজবাড়ির যে গেট, ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এবারে আমি ডিসকাউন্ট বাজারের ভিতরে প্রবেশ করলাম। দেখা যাক এইখানে কি ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। তো এখানে খুব সুন্দর কিছু ফুল দেখতে পেলাম, প্লাস্টিকের কিংবা অন্য কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। তো এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে, একদম যেন মনে হচ্ছে অরিজিনাল ফুল। এগুলো কিন্তু ঘর সাজাতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, এখানে একটা দোকানে এসেছি। তো এখানে দেখছি খুব সুন্দর ছোট ছোট শোপিস আছে। তো এই শোপিসগুলো কিন্তু বেশ মোটামুটি ভালোই দাম বলা যেতে পারে। যে ছোট্ট এই যে গণেশের যে শোপিসগুলো আছে, এগুলো কিন্তু 30 টাকা করে দাম। আর এখানে যে স্টলটি আমরা দেখছি, এখানে বিভিন্ন রকম চীনামাটির জিনিসপত্র আছে, দৈনন্দিন জীবনে যেগুলো আপনাদের প্রয়োজন হয় সেই সকল জিনিসপত্রগুলো। তো এই আরেকটি স্টল, এখানে বিভিন্ন রকমের আচার, পাঁপড়। আর বন্ধুরা, মেলার মধ্যে আর একটা জিনিস দেখতে পেলাম, শিক্ষিত বেকারের আলু ভাজা। ওহ, সত্যি এটা কিন্তু খুব ইউনিক মনে হলো। তো এই ভাই অনেক ব্যথা বেদনা নিয়ে এই স্টল খুলেছে। তো যাই হোক, এতদিন। তো দর্শক বন্ধুরা, বারোদোলের মেলায় এসে একটি চিত্রশিল্পীর সঙ্গে সাক্ষাৎ হলো, যিনি লাইভ ছবি আঁকছেন। তো দেখুন, এনার এই কাজের নমুনা বেশ সুন্দরভাবে পোর্ট্রেট আঁকছে। শিল্পীর নাম কি? আচ্ছা। তো দর্শক বন্ধুরা, কৃষ্ণনগরের মেলা, আর সেখানে কৃষ্ণনগরের মৃৎশিল্প থাকবে না সেটা তো হতে পারে না। তো বন্ধুরা, এই যে ঝালরগুলো দেখছেন ঘর সাজানোর ক্ষেত্রে কাজে লাগে, এটার দাম 100 টাকা। এবং তাছাড়া এখানে অনেক কিছুই আছে, মাটির অনেক সুন্দর সুন্দর শোপিস, যেগুলো আপনার বাড়ির শোভা বৃদ্ধি করবে। তো বন্ধুরা, এখানে আরেকটি স্টল, এখানে দেখছি অনেক সুন্দর সুন্দর মাটির জিনিসপত্র আছে, পাশাপাশি বেশ বড় বড় আপনার ফাইবারের কিছু সুন্দর কিছু ঘর সাজানোর উপকরণ, যেগুলো আপনার দেওয়ালে টাঙিয়ে রাখলে কিন্তু
দেয়ালের শোভা অনেক গুণ বেড়ে যাবে। তো পাশেই কিছু দোকান আছে যেগুলোতে বাদাম ভাজা, জিলিপি, নিমকি, পাঁপড় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। তো বন্ধুরা এবার একটা অন্য জায়গায় চলে এসেছি মেলার মধ্যেই, মেলার মধ্যে একটা অন্য অংশে। তো সেখানে দেখতে পাচ্ছি সার্কাস চলছে, টার্জান সার্কাস। তো এখানে 3টি শো হচ্ছে প্রত্যেক দিন। তো বন্ধুরা এই মেলাটি 1 মাস ধরে চলে, 17 এপ্রিল থেকে শুরু হয়েছে মেলাটি। ছিল আজকের ব্লগ, অনেক দিন পর আজকের এই ব্লগটি বানালাম। খুব গরম পড়েছে বন্ধুরা, সেই কারণে বাইরে যেতে পারছি না। তো বন্ধুরা আপনাদেরকেও বলবো ঘরে থাকুন, এবং এই যে প্রচণ্ড রোদের যে গরমের যে দাবদাহ চলছে সেটা থেকে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানে এন্ড করছি, টাটা।